আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, এই নিয়ামতটা কে দিয়েছেন বলেন তো? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই নিয়ামত গুলো ভোগ করি, এই নিয়ামত গুলো আবার চিল্লায় বলেন তো তিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, কেন তোমরা শুকরিয়া আদায় করবা? সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে কাট করে শোনা দিচ্ছেন বান্দারে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এই যে দুনিয়াতে তোমাদের যেই রিজিক দিয়েছি, এই রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের অপর অংশে আল্লাহ পাক বলছেন, আজ যেই নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলেন তো শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? ও বন্ধু যুবক ভাইরা আমার, প্রাণ খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হালাতে রেখেছে, সেই হালাত অবস্থায় তোমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ঠিক কি না বলেন? শুকরিয়া সম্পর্কে আদায় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। শুধু আপনাদেরকে একটু হিন্স দেব, কেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আমার বন্ধুদের। ঠিক কি না বলেন? আজকে যুবকরা কিন্তু গানের মজ পায় নাই। বর্তমানে ইদানিং লক্ষ্য করে দেখছি, আমি ইয়াং জেনারেশনের মাহফিল বেশি করতেছি, যুবকরা ইসলামের পক্ষে ভূমিকা পালন করতেছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? এই যুবকেরা যদি ইসলামের পক্ষে থাকে, হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 26 বছরের যুবক, তরুণ যুবক, তারা রক্ত দিয়ে জিহাদ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে আমরা লক্ষ্য করে দেখছি যুবকরা ইসলামের পক্ষে, তারা দলে দলে দেখা যায় ইসলামের দিকে অগ্রসর হচ্ছে। আজকে আমার যুবক ভাইরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, ইচ্ছা করলে এই জায়গায় মমতাজ মার্কা এরকম কুচক্রী মহিলা দিয়ে ডান্স করতে পারতো। ঠিক কিনা বলে? পারতো কি পারতো না? কিন্তু আমার যুবক ভাইরা, ইয়াং জেনারেশন, যেই বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে আজকে তারা কোরআনুল কারীমের মাহফিল দিয়ে প্রমাণ করতেছে তারা ইসলামের পক্ষে ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? নামাজ যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠা করা তেমন ফরজ। মনে রাখবেন আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা অতি তাড়াতাড়ি মাহফিলে এসে বসে পড়বে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল আসর। আসর মানে কি? সময়। কি বলে? এজন্য আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইরা, আমি সবিনয়ের ভাষায় বিনয়ের সাথে বলছি, মাহফিলে এসে বসে পড়ে। আজকের জন্য এটা জান্নাতের বাগান। ঠিক কিনা বলে? আগামীকালের জন্য এটা জান্নাতের বাগান হবে না। কোরআনের মর্যাদার কারণে, কোরআনের মর্যাদার কারণে আজকে জান্নাতের বাগান হয়েছে, আগামীকাল জান্নাতের বাগান থাকবে না। ঠিক কিনা বলে? থাকবে। আমার পাশে অনেক হাজী সাহেবরা আছে, আসলে আমার আনন্দে মুখটা ভরে যাচ্ছে। এখন কিছু মাহফিলে দেখা যায় দাড়ি চাচা মানুষ মঞ্চে বসে থাকে, আসলে দুঃখ লাগে, কলিজায় ব্যথা লাগে। যেই মঞ্চে পড়বে আলেম ওলামারা, হাজী সাহেবেরা, দাড়ি নিয়ে তারা থাকবেই, এর চাইতে মর্যাদা কি হতে পারে? কথা বলেন।
কিছু মানুষ আছে যারা গানের মঞ্চেও থাকে, গানের জায়গায় সভাপতি পালন করে, ভূমিকা পালন করে, মসজিদের সভাপতি ভূমিকা পালন করে, মাহফিলের ভূমিকা পালন করে, অথচ তাদের পুরা শরীর ত্যাগ করিতে, তাদের পুরা বডির ভিতরে ইসলামের কোন অংশ নাই। ঠিক কিনা বলেন? এরকম ভাষাটা গোলাম আমরা মাহফিলে দেখতে চাই। তবে আমরা তাদের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের যুবকদের আয়োজিত ছোট খাসরাতবাড়িয়া উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম এক বিরাট ইসলামী জলসা সমাজকের সম্মানিত সভাপতি আমার মাথার তাজ আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী বিশিষ্ট সমাজ সেবক খাসরাতবাড়িয়া আমাদের পাশে বসা আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ধন্য। সহসভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি তাদের জন্য দোয়া কামনা করছি, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আলহাজ মোহাম্মদ সাহাদুল হোসেন দুলাল, সাবেক অধ্যক্ষ সাতবাড়িয়া ডিগ্রি কলেজ। আরো সম্মানিত অতিথিবৃন্দ আছেন এবং প্রধান বক্তা আমার প্রিয় ভাই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের থেকে আগত উদীয়মান তরুণ বক্তা ইসলামিক স্কলার হাফেজ হযরত মাওলানা মুফতি সুলাইমান আল আজহারি, হাদিস বিভাগ জামিয়াতুল আজহার বিশ্ব। এবং আমার পূর্বে যিনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে ধন্য করেছেন গর্বিত মায়ের গর্বিত সন্তান উলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব সহ আরো পূর্বে যারা আলোচনা করেছেন আমার প্রিয় ভাইরা এবং আমার পাশে অবস্থানরত, সামনে অবস্থানরত প্রিয় যুবক ভাইরা, সোনামারি কচিকাচারা এবং পর্দা অন্তরালের সত্যি সাধকে পরহেজ গাইনি মোদ্দাকের মা ও বোনেরা, সকলকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং সালাম বিনিময় করছি। দোয়া চেয়ে সকলকে দোয়া দিচ্ছি এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে হালাত রেখেছেন এ হাজার শুকরিয়া। তবে আপনারা কি এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান কি চান না? তবে কিছু উস্কানি দেবে, কিন্তু দেখ একটা গানের মঞ্চ ভালো লাগবে, আছে না নাই? তবে তারপরে ইসলামকে টিকিয়ে রাখতে হলে, যুবকদের অনুপ্রেরণা গোছাতে হলে তাদেরকে ভালোবেসে এই মাহফিল আয়োজন করতে হবে, সহযোগিতা করতে হবে। ঠিক কিনা বলে? করবেন তো ইনশাল্লাহ? আমরা ইসলামের পক্ষে থাকবো, যুবকদেরকে ইসলামের পক্ষে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তাদেরকে মানে কঠিন ভাষায় কথা বলে তাদেরকে অন্যদিকে সরাই দেব, কঠোরতা অবলম্বন করা যাবে না।